রাম ও নারায়ণ রাম মাই কোজি লাইফস্টাইলে সকলকে জানাই স্বাগত। বেশ কয়েকদিন হয়ে গেল আমি কোনো রকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এর বিভিন্ন কারণ আছে। শরীরটা ভীষণ খারাপ ছিল আর বিভিন্ন কারণবশত ভিডিও করা থাকলেও এডিটিং করে উঠতে পারিনি, তাই কোনো রকম ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজকে যে ভিডিওটা শেয়ার করছি এই ভিডিওটা শ্যুট করা ছিল গত 21শে ডিসেম্বর, এডিটিং করে আজকে 26শে ডিসেম্বর আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। দেখছেন তো সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি, সেই ভিডিও আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এখন সবজি কেটে নিচ্ছি, এখান থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। এখন সকাল 7টা মতো বাজে। খুব সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছি। সারাটা দিন আজকে একটু ব্যস্ততার মধ্য দিয়েই কাটবে। আর দেখছেন তো অনেক রকমের সবজি গুছিয়ে কেটে নিচ্ছি। এর কারণ আছে, ভিডিও দেখতে থাকুন, ভালো লাগবে। আর আজকের ব্লগটি হচ্ছে ভীষণই জমজমাটি একটা ব্লগ, আপনাদের আশা করছি খুবই ভালো লাগবে। ব্লগটি দেখতে থাকুন। আর যদি ব্লগটার কোনো অংশ ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ জানালাম। আমার সমস্ত সবজি গুছিয়ে কেটে নেওয়া হয়ে গেছে। এখন মুগ ডালটা ভেজে নিচ্ছি আর কড়াইয়ে স্লাইস পাউরুটির গুঁড়ো নিয়ে নিয়েছি। গরম কড়াইয়ে গুঁড়োটা ঢেলে দিলাম। বেশ খানিকক্ষণ মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব, তাহলে ব্রেড ক্রাম্বস রেডি হয়ে যাবে। ওদিকে তো মুগ ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়ে ব্রেড ক্রাম্বসটা রেডি করে নিয়ে ভাজতে শুরু করেছি। ভাজাগুলো রেডি করে নিচ্ছি প্রথমেই। গত 19শে ডিসেম্বর ছিল মেয়ের জন্মদিন, সেই উপলক্ষে আজকে 21শে ডিসেম্বর পাঁচ তরকারি ভাত ওকে রান্না করে দেব বলে সকাল থেকেই তোড়জোড় শুরু করে দিয়েছি। এখন 5 রকমের ভাজা প্রথমেই রেডি করে নিচ্ছি। এপাশে কি বসিয়ে রেখেছো? গরম জল করতে রেখেছি ডালে দেব বলে। ও, এভাবে করলে শীতকালে তাড়াতাড়ি হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ, গরম জল দিলে পারে তরকারিতে। আর কি ঠান্ডা দেখ বাইরে। আজ কত তারিখ বল? ডিসেম্বরের 21। হ্যাঁ, 21শে ডিসেম্বর। বাইরের আবহাওয়াটা একবার দেখা আমার ভিউয়ার্সদের। চলুন আপনাদের বাইরের আবহাওয়াটা দেখিয়ে আনি। আজকের বাইরের আবহাওয়াটা ভীষণই খারাপ। সকাল থেকে সূর্যের দেখা নেই, প্রচণ্ড কুয়াশা। সকালবেলায় যখন 4:45 নাগাদ ঘুম থেকে উঠেছিলাম, চারিদিক কুয়াশায় ভীষণ ঢাকা ছিল। আর এত ঠান্ডা পড়েছে, মানে লেপ থেকে বেরোতে একটু ইচ্ছা করছিল না। কিন্তু আজকে যেহেতু মেয়েকে 5 তরকারি ভাত রান্না করে দেবো বলে আগের থেকেই ঠিক ছিল, তাই খুবই সকাল সকাল ঘুম থেকে উঠে আয়োজন শুরু করে দিয়েছি। আর জানালা দরজা কিছু খোলা রাখা যাচ্ছে না, জানালা বন্ধ ছিল, সেটাই দেখাচ্ছি। আর বাইরেটা দেখুন কেমন কুয়াশাচ্ছন্ন হয়ে আছে, হাত পা বাইরে বার করা যাচ্ছে না। জল তো ভীষণ ঠান্ডা, আর আমাদের গ্রামের দিকে বাড়ি, খুবই ঠান্ডা পড়েছে। আর ঝোড়ো হাওয়াও মাঝে মাঝে দিচ্ছে। এখন সকাল 9:30 মতো বাজে। দেখুন বাইরের পরিবেশটা একেবারে, মানে কি ঠান্ডা। যাই হোক, নিজেদের কাজকর্ম করতে হবে, ঠান্ডা বলে তো আর কাজ পড়ে থাকবে না। এখন এই পাশের দরজাটা খুলে পাশে ওই যে আমাদের পুকুর, আমাদের না, পাশের বাড়ির যে পুকুর আছে, পুকুরের পাড়ে দেখছেন তো কলা গাছ আছে। কলা পাতা কাটতে যাচ্ছে আমার ছেলে, কলা পাতা কেটে আনছে, একটা রেসিপি হবে সেই জন্য। আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কলাপাতা কেন কাটা হচ্ছে। পাতুরি বানানো হবে। যখনই আমি পাতুরি বানাই তখনই এই কলা গাছ থেকেই পাতা নিয়ে পাতুরি বানাই। আর আমার ছেলে মেয়ে আবার পাতুরি খেতে ভীষণই ভালোবাসে। মেয়ের তো ভীষণ ফেভারিট হচ্ছে পাতুরি। ওর যেহেতু জন্মদিন, রান্নাবান্না আজকে হচ্ছে, সেই কারণেই পাতুরিটা বানানোর ইচ্ছে হলো। আর এদিকে বেশ কিছু গাছ এই গলির ভেতরে হয়েছে আগাছা, সেগুলো আমার ছেলে আবার পাতা কাটতে গিয়ে একটু ছেটে দিল। এই আগাছাগুলো আবার জানালা বেয়ে, মানে নিচ থেকে উপরে উঠে জানালা বেয়ে উপরে উঠে যাচ্ছে। যেমন ধরুন তেলাকুচো গাছ খুব হানফান করে বাড়ে, তত্তর করে বেড়ে জানালার যে মানে নেট আছে, নেট ধরে ধরে উপরে উঠে পড়ে। সেই কারণে যেহেতু ওপাশে ও কলা গাছ, মানে কলা পাতা আনতে গেছে, তাই আগাছাগুলো একটু ঝুড়ে দিল। এই কিছু ডুমুর গাছ হয়েছে, এগুলোও একটু ঝুড়ে দিল। বাড়ির চারপাশটা পরিষ্কার রাখাই ভালো, তবে সব সময় যে পরিষ্কার রাখা হয় এমনটা নয়। ছেলে যেহেতু ওদিকে গেছে, তাই পরিষ্কার করে দিয়ে এলো। এখন এই দিকে দরজাটা লাগিয়ে দিতে হবে, কারণ এদিক দিয়ে মানে গরু বা ছাগল এগুলো ঢুকে পড়ে, যার কারণে দরজাটা খুব ভালো করে এঁটে দেওয়া হলো। আর এদিকে দেখুন আমার চাটনিটা রান্না প্রায় হয়ে এসেছে। আর এখানে আমি একটা পুর তৈরি করছি। এই পুরটা দিয়ে কি বানানো হবে আপনারা দেখতে থাকুন, বুঝতে পারবেন। এখন ফ্রুট চাটনি বানাবো বলে, ফ্রুট চাটনি ঠিক নয়, মানে টমেটোর চাটনি বানানো হবে। তার ভেতরে দেওয়া হবে
কাজু বাদাম, কিশমিশ, আমসত্ত্ব, খেজুর এগুলো দিয়ে টমেটোর চাটনি বানালে আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে। আর একটু তেঁতুল গোলা জলও দিয়ে দেব। আজকে সমস্ত রান্নাই ওর পছন্দ মতো হবে, যেহেতু ওর জন্মদিন, ও তো এই চাটনিটা খেতে ভীষণ ভালোবাসে। আর এখন যেহেতু পিজিতে থাকে, জন্মদিনের উপলক্ষে আর বিয়ে বাড়ি ছিল, সেই উপলক্ষেই ও বাড়িতে এসেছে। ওর আসার এই সময় ছিল না, একেবারে ডিসেম্বরের ছুটিতেই আসার কথা ছিল, কিন্তু যেহেতু জন্মদিনের তারিখ আছে, ওকে আসতে বলেছিলাম যে 5 তরকারি ভাত রান্না করে দেবো, কেকও কাটা হবে, তুমি এসো। তাই ও এসেছে। আর ওখানে যেহেতু পিজিতে থাকে, তাই চাটনি ফাটনি তো সেভাবে রান্না পিজিতে হয় না, ওর চাটনি খাওয়াও হয় না, তাই ওর পছন্দ মতোই চাটনি আমি বানাচ্ছি। আর এদিকে দেখুন, এই পুরের ভেতরে ভাজা মশলা, বাদাম ভাজা, ধনেপাতা কুচি দিয়ে পুরটা রেডি করে নিলাম। আর এদিকে চাটনির ভেতরে মানে ফ্রুটগুলো দেবো বলে ভিডিও অন করতে ভুলে গেছি, ফ্রুট ঢেলে দিয়েছি। দেখুন, চাটনিটা হয়ে যাওয়ার পর বাটিতে করে একটু তুলে দিলাম টেস্ট করানোর জন্য। এই যে মা চাটনি দিল, দেখ কেমন লাগছে। খুব গরম, একটু ঠান্ডা হয়ে যাক। একটু হাত দিয়ে তুলে দেখ কেমন লাগছে। এখন এই টেস্টটা আসবে না, একটু ঠান্ডা হোক তারপর। ঠিক আছে। ইতিমধ্যে আমার চাটনিও হয়ে গেছে আর পুরটাও রেডি হয়ে গেছে। তারপর সকালের টিফিনটা সবাইকে বেড়ে দিচ্ছি। আজকে টিফিনের জন্য আলাদা কিছু আয়োজন করিনি, আপনাদের দাদাভাই বাজারে গেছিলো, তখনই ছেঁড়া পরোটা কিনে এনেছে সকালের টিফিনের জন্য। এখন সবাইকে টিফিনটা সার্ভ করে দিচ্ছি। আজকে যেহেতু বাসনপত্র একটু বেশি লাগবে, তাই পাতাতেই টিফিনটা সার্ভ করছি আর বাটিতে করে দিয়ে দিচ্ছি তরকারি। আর আজকের জন্য যে মাছগুলো, মানে মাছ আর মাংস রান্না হবে, সেটা কিন্তু আগামী দিন গতকাল আপনাদের দাদাভাই এনেছিল, সেটাই আমি ধুয়ে পরিষ্কার করে ফ্রিজের ভেতরে রেখে দিয়েছি। ফ্রিজ থেকে খুব ভোর উঠে বারও করে রেখেছি যাতে বরফটা কেটে যায়, সেই জন্য। এখন খাবারটা বেড়ে দিলাম, মেয়েকে দিয়ে দিলাম। টেবিলে বসে আমরা খাই না, আমরা মেঝেতে সবাই মিলে একসঙ্গে বসে গল্প করতে করতে খাই। তাই খাবারগুলো নিয়ে এখন ঘরের ভেতরে চলে যাচ্ছি, ঘরে গিয়ে খেয়ে নেব। টিফিন খাওয়ার আগে প্রথম পর্বে বেশ কিছু রান্নাবান্না হয়ে গেছে। তারপর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে দ্বিতীয় রাউন্ডে রান্না চাপাবো। দ্বিতীয়বারে যে প্রিপারেশনগুলো হবে, 2-3 রকমের মাছ হবে, মাংস হবে। এখন প্রথমেই মাছের প্রিপারেশনের মধ্যে এটা হচ্ছে কাতলা মাছের পাতুরি বানাবো, তাই এখন মশলাটা রেডি করে নেব। আর পাতুরি বানানোর জন্য দেখুন, আমি পাতাগুলো মানে কলা পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে গরম জলে ব্লাঞ্চ করে রেখেছি। তাহলে চলুন পাতুরির মশলাটা প্রথমে রেডি করে নিই। পাতুরি বানানোর জন্য মিক্সির জারে প্রথমে নিয়ে নিলাম কালো সর্ষে, এরপর নিচ্ছি হলুদ সর্ষে, যেটাকে সাদা সর্ষেও অনেকে বলেন, আর সামান্য একটু লবণ দিলাম, গ্রাইন্ড করে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, দিয়ে জল দিয়ে দেখুন পেস্টটা করে নিয়েছি। পেস্টটা একটু টাইট করব বলে এতটাই টাইট হয়েছে, পড়ছিল না, তাই চামচ দিয়ে তুলে মাছের মধ্যে দিলাম নারকেল কোড়া, বেশ খানিকটা সর্ষের তেল, স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়েছিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর পাতুরি তো রেডি করে নিয়ে ভাপাতে রাখলাম মোমো মেকারে। আর এদিকে দেখুন, আমার পাবদা মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। মেয়ে পাবদা মাছ ভীষণ ভালোবাসে ধনেপাতা দিয়ে খেতে, ওর পছন্দ মতো পাবদা মাছ করেছি। আর করব এবার চিংড়ি মাছের মালাইকারিও করে নেব। মালাইকারিও মেয়ের পছন্দ মতনই হচ্ছে। গ্রেভি রেডি হয়ে গেছিলো, তারপর ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, তারপর মালাইযুক্ত দুধ দিচ্ছি। চিংড়ি মাছ কীভাবে করেছি সেই প্রিপারেশন আর দেখালাম না, কারণ সমস্ত প্রিপারেশন দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর আমি এদিকে রান্নাবান্না করছিলাম আর মেয়ে স্নান সেরে রেডি হয়ে নিয়েছিল, তারপর বেশ কিছু ফটোশ্যুট করে নিয়েছিল। দেখুন ওর ফটোগুলো কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ওর ফটোগুলো। আর একটু ভিডিও শ্যুটও করেছিল। তারপর আমি রান্নাবান্না সেরে নিয়ে হাফ রান্নাবান্না করে নিয়ে গেছিলাম স্নান করতে। স্নান সেরে ঠাকুরকে পুজো দিলাম। আজকে এত ঠান্ডা পড়েছিল, কিন্তু কাজের এত চাপ ছিল, আমার যেন সেই ঠান্ডাটা অনুভব করারই অবকাশ ছিল না। স্নান সেরে পুজো সেরে নিলাম। আজকে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, আমার মেয়ের দীর্ঘায়ু কামনা করলাম আর বললাম ওর সমস্ত মনোবাসনা পূর্ণ করো। আমি আমার ছেলে মেয়ের জন্মদিনে মন্দিরে কোনো দিনই পুজো দিতে যাইনি, নিজের গুরুদেব আর মা লক্ষ্মী বাবা মহাদেবের কাছেই পুজো
দিই ওর জন্মদিনের উপলক্ষে। প্রতিদিনের যেমন পুজো সেই রকমই সামান্য একটু মিষ্টান্ন প্রসাদ হিসাবে ঠাকুরকে নিবেদন করেছিলাম আর প্রার্থনা করেছিলাম ওর দীর্ঘায়ুর, ওর ভালো থাকার। তারপর আবারও রান্নাঘরে চলে এসেছি। দেখুন চিকেনটা কষানো হয়ে গেছে, একটু বাটিতে তুলে ওদেরকে চিকেন কষা খেতে দিলাম, টেস্ট করতে দিলাম কেমন হয়েছে এই আর কি। সব শেষে বসিয়েছিলাম পায়েসটা ভেবেছিলাম গ্যাস মুছে পরিষ্কার করে পরিষ্কার কড়াইতে রান্না করে ঠাকুর কাছে ভোগ দেবো, মানে ঠাকুরের কাছে। সেটা আর সম্ভব হয়নি, কারণ অনেক দেরি হয়ে গেছিলো। যতই সকাল সকাল উঠি অনেক কিছু প্রিপারেশন ছিল, তাই টাইম ম্যানেজমেন্ট করতে পারিনি। এই কারণেই পায়েসটা আর ঠাকুরের কাছে ভোগ হিসাবে দিতে পারলাম না। নলেন গুড়ের রসগোল্লাই ভোগ হিসাবে দিয়েছিলাম, আর সেটাই মেয়েকে ঠাকুরের ভোগ হিসাবে আজকে জন্মদিনের দিন খাইয়েছিলাম। এখন ভেজিটেবল চপগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে পাশের গ্যাসে কাতলা মাছের পাতুরিগুলো আবারও একটু গরম করে নিলাম, কারণ এখন খাবার সার্ভ করব, গরম গরম পাতুরি সার্ভ করতে পারবো এই জন্য। আজকে রান্না হয়েছে নলেন গুড়ের পায়েস, 5 রকমের ভাজা, তার মধ্যে নারকেল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, শাক ভাজা, ভেজিটেবল চপ, মটরশুঁটি দিয়ে ডাল, পাবদা মাছের ঝোল, চিংড়ি মাছের মালাইকারি, মানে টমেটো দিয়ে ফ্রুট দিয়ে চাটনি, পাঁপড় ভাজা, আর হয়েছে ফ্রায়েড রাইস, এর সঙ্গে হয়েছে চিকেন কষা ও সাদা ভাত। এই হচ্ছে আজকের মেনু। তাহলে চলুন জন্মদিন উপলক্ষে মেয়েকে খাবারগুলো সুন্দর করে সাজিয়ে দিই। যেমন বলা তেমন কথা, ধূপ প্রদীপ জেলে 5 রকমের ফল সাজিয়ে মেয়ের জন্য খাবারের থালা সাজিয়ে নিয়েছি। 5 রকমের ভাজা আর পাতুরি দিয়েছি খাবারের থালাতে, আর থালার চারপাশে অনেক রকম বাটি সহযোগে সাজিয়ে দিয়েছি বিভিন্ন খাবার। যেমন 2 রকমের মাছ আছে, পাবদা মাছ, চিংড়ি মাছের মালাইকারি, মটরশুঁটি দিয়ে ডাল, 5 রকমের মিষ্টি, পায়েস, চাটনি, পাঁপড় ভাজা, সমস্ত কিছু। প্রথমে ওর বাবা ওকে পায়েস খাইয়ে আশীর্বাদ করে দিল। বাড়ির কর্তা ব্যক্তি গার্জেন, সেই তো প্রথমে আশীর্বাদ করবে, এটাই হওয়ার কথা, তাই হলো। মেয়েও বাবাকে প্রণাম করলো আশীর্বাদের পর, আর আমি এদিকে শঙ্খ বাজালাম। আপনারা সকলে আমার মেয়েকে আশীর্বাদ করবেন যেন ও ভালো মনের মানুষ হতে পারে, এবং দীর্ঘায়ু কামনা করবেন যেন ও অনেক দিন সুস্থ স্বাভাবিকভাবে এই পৃথিবীতে রয়ে যায়, আর পড়াশোনা ভালো করে করে। এটাই আমারও প্রার্থনা। আপনারাও আপনাদের নিজেদের পছন্দ মতো প্রার্থনা করবেন ঠাকুরের কাছে ওর জন্মদিন উপলক্ষে। ওকে প্রদীপের উত্তাপটা দিয়ে আশীর্বাদ করলাম, দীর্ঘজীবী হও, ভালো মনের মানুষ হও, নিজের স্বপ্ন পূরণ করো। ওর বরদাদা, ওর দাদা ভাই ওকে আশীর্বাদ করছে এখন। এই দাদা হচ্ছে ও আমার বড় ভাসুরের ছেলে, মানে ওর জেঠুর ছেলে। এরপর ওর বড়দিদি, মানে বাড়ির বড় মেয়ে, আমাদের বাড়ির বড় মেয়ে, ভাসুরঝি আর কি আমার, ওর জেঠুর মেয়ে, ওকে আশীর্বাদ করছে আর একটু পায়েসও খাইয়ে দিয়েছে। এই দিদির সঙ্গে আমার মেয়ের ভীষণই ভাব, খুবই ভালো বন্ধু ওরা দুজনে একে অপরের। এরপর আমার ছেলে আমার মেয়েকে আশীর্বাদ করছে। আমার ছেলে আর মেয়ের ডিফারেন্সটা অনেকটাই কম, যার কারণে ওরা দুজন একে অপরের একেবারেই বন্ধুর মতন, ভীষণ ভালো বন্ধুত্ব ওদের মধ্যে, একজন অপরজনকে ছাড়া থাকতে একদমই পারে না। কিন্তু পড়াশোনার সূত্রে এখন ওরা একজন অপরজনকে ছেড়ে দূরে থাকে ঠিকই। তারপর একটু ফটো তুলে নিয়েছিলাম মেয়ের পাশে বসে, ফ্যামিলি ফটো, গ্রুপ ফটো, এই আর কি। খাওয়া দাওয়ার পর রান্নাঘর পরিষ্কার করা যতই ঝোঁকমারি হোক সেটা করতেই হবে। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।